আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাস দান করেছেন, রহমতের মাস, বরকতের মাস। এই মাসটাকে আমাদের কাজে লাগাতে হবে। এই রমজান মাসের আমরা যদি হক আদায় না করতে পারি, তাহলে এই রমজান মাস আমাদের জন্য লানত করে, আল্লাহর কাছে বদদুয়া করে। বদদুয়াটার ভাষা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তোমার এই বান্দারা আমি রমজান মাসের হক আদায় করলো না, এরা রোজা না করার মাধ্যমে, নামাজ না পড়ার মাধ্যমে, তারাবিহ সালাত আদায় না করার মাধ্যমে, যাকাত যাদের উপর ফরজ হয়েছে যাকাত না দেওয়ার মাধ্যমে, সাদাকাতুল ফিতর ফরজ হয়েছে সাদাকাতুল ফিতর ফরজ হয়েছে না দেওয়ার মাধ্যমে, আরও যে কোরআন তেলাওয়াত রয়েছে, আরও ইবাদত বন্দেগী রয়েছে, এগুলো পালন না করার মাধ্যমে এদের জন্য এ রমজানুল মুবারাকাহ, এ রমজান মাস তাদের জন্য বদদুআ করতে থাকে। সম্মানিত সুধী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে আমরা প্রাণ করে আল্লাহর কাছে তওবা করব এবং আজকের আলোচনা শোনার মাধ্যমে আল্লাহর কাছে আমরা কি করব? দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে এই রমজান মাসের হক আদায় করার জন্য তুমি কবুল ও মঞ্জুর করো। বলি আমিন। এই রমজান মাস আমরা পালন করতে চাই কি চাই না? নিঃসন্দেহে আমরা পালন করতে চাই। সম্মানিত সুধী, এই রমজান মাস আগে আমাদেরকে জানতে হবে, এই রমজান মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন কেন, দেওয়ার উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস তো আমাদেরকে দান করলেন, এই রমজান মাসের গুরুত্বটা কি? আর এই রমজান মাসের মান শান মর্যাদা বাড়ার কারণটাই বা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমজান মাসের হক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে বর্ণনা করেছি। আর এই রমজান মাসের মান মর্যাদা সম্মান বাড়ার কারণটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছি। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমজান মাস, এই রমজান মাসের মর্যাদা বাড়লো কেন? এই রমজান মাসে আল্লাহ কুরআন নাজিল করেছেন, কুরআন অবতীর্ণ করেছেন হুদাল লিন্নাস, আমরা যারা মানুষ আমাদের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। দীর্ঘ একটা মাস আমাদেরকে আল্লাহ দান করলেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ হিসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বছরে 12টি মাস দিয়েছেন। এই 12 মাসের মধ্যে একটি লম্বা মাস দিয়েছেন 29 বা 30 মাস। এই মাসের নাম হচ্ছে রমজান মাস। আমাদের নবীর পূর্বে আদম নবী থেকে শেষ নবী পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতন্তরে 2,24,000 প্লাস মাইনাস যা হোক আল্লাহ ভালো জানেন। এই নবী আলাইহিস সালাম পয়গম্বর নবী যতজন পৃথিবীর জামিনে এসেছেন, কোন নবীদের উপর উম্মতদের উপর এই মাসব্যাপী রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদা আল্লাহ দেন নাই। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দিয়েছিলেন, সপ্তাহে একদিন রোজা,
বা মাসে 2 দিন রোজা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছিলেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসটাকে এইভাবে গুরুত্বপূর্ণ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলি আল্লাহু আকবার। সম্মানিত সুধী, সম্মানিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের ডাক দিয়ে বললেন, অন্য কোনো ধর্মাবলম্বীদের ডাক দিয়ে বলেন নাই। আল্লাহ মুসলমান যারা, আপনাদেরকে বলতে চাই, বলেন আমরা জাতি কি? আমরা জাতি কি? মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম যারা, মুসলমান যারা, তাদের ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমানগণ, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেমন ফরজ করা হয়েছে? এই নতুন ফরজ নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অন্য অন্য নবীদের উপর যেমনিভাবে ফরজ করা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনিভাবে অমনিভাবে আল্লাহ আমাদের জন্য সিয়ামকে, রোজাকে ফরজ করেছেন। আল্লাহু আকবার।